প্রথম ভিডিও আমরা প্রচুর দেখি, খুব কমেডি ভিডিও বলে না, সুন্দর ভিডিও লাগে। আর তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো লাইক করো, তাছাড়া দাদার ভিডিও যদি দেখো তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক টাইক করে দিও। ঠিক আছে, চলো থ্যাংক ইউ। এইটুকুনি ভিডিও থাকলে পরে ভিডিওর পর দেখাবো পরে। তো চলে এলাম আইটিআর মোড়ে কল্যাণীতে। প্রতি বছরের পরও এসেছি, প্রতি বছর আসি, সরি আগের বছর এসেছিলাম এমন দিনে, আজকেও এসেছি। তো আজকে প্যান্ডেলের ভেতরে ঢুকতে দেয়নি, আগের বার ঢুকতে দেয়নি, এবারে কেউ ঢুকতে পারে, সব বাইরে বাইরে আছে। তো দুদিন পর থেকে আবার চালু। তো এতক্ষণ আমরা সামনের সাইডটা দেখাচ্ছিলাম, সামনের ফ্রন্টটা সুন্দরভাবে দেখাচ্ছিলাম। তো আমরা এবার একটু জুম করে দেখানোর চেষ্টা করবো ভেতরের ঠাকুরগুলোকে। এই কারণে দেখাতে হবে বাইরে থেকে জুম করে, কারণ হচ্ছে ভেতরে ঢুকতে অনুমতি নেই, এখন ভেতরে ঢুকতে দেবে না। তার জন্য বাইরে থেকে জুম করে যতটা দেখানো সম্ভব আপনাদের ততটা দেখাচ্ছি। তারপরে আমি এখনও প্যান্ডেলটা অনেক কিছু বাকি আছে দেখানোর, সেটা আমি সাইড থেকে গিয়ে দেখাচ্ছি সুন্দরভাবে। তো দেখতে থাকুন। আমি লাইভও করেছিলাম ফেসবুকে, যাই হোক সব লাইভে দেখতে পাইনি, আমি এটা সম্পূর্ণ সাইড থেকে দেখাচ্ছি, আরও সুন্দরভাবে দেখাবো। চলুন দেখতে থাকুন। এখনও কিছুক্ষণ আছে ভিডিওটা দেখার মতো জিনিস, যেগুলো দেখতে পাননি সেগুলো আমি সাইড থেকে শুনি। তো এবার আমি পুরো সাইডে চলে যাচ্ছি, আস্তে আস্তে সাইডে চলে যাব, সাইডে দেখানোর চেষ্টা করবো সাইড থেকে কত সুন্দর দেখতে লাগছে, বা সাইডে আরও কি কাজ আছে। কাছে নিয়ে যাই প্যান্ডেলে, যত কাছে নিয়ে যাব প্যান্ডেলটা তত দেখতে ভালো লাগবে। ওর জন্য আমি আরও সাইডে যাওয়ার চেষ্টা করছি। এই সামনে ফোনটা শেষ করে দিই, এবার আমি সাইডে যাব দেখ। প্যান্ডেলটা আমি ঘুরে ঘুরে সবটাই দেখালাম। এবার আমি একটু দেখানোর চেষ্টা করবো জুম করে, প্যান্ডেলটা সুন্দর করে জুম করে কিরম কিসের কাজ হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। দূর থেকে জুম করছি। আজকে রোদের প্রভাব ছিল না, রোদ ছিল না, একদম মেঘলা আকাশ, বৃষ্টি পড়েনি, কিন্তু মেঘের ওয়েদার খারাপ ছিল, তার জন্য ছবি পরিষ্কার ভাবে তুলতে পারিনি। যেটুকুনি পেরেছি পুরো আমি দেখানোর চেষ্টা করছি, পুরো জুম করে দেখাচ্ছি। দেখতে থাকুন, খুব সুন্দর করে জুম করে পরিষ্কারভাবে দেখে দিচ্ছি। কারণ এই কল্যাণীতে প্যান্ডেল দেখা শেষ হয়ে গেলে এবার আমরা চলে যাবো জিরাটে। জিরাটাও খুব সুন্দর একটা প্যান্ডেল আছে, ভালো সিন করেছে। তো আসার সময় এটা হয়ে গেছে, আমরা কল্যাণীটা প্রথমে এলাম, কল্যাণীটা শেষ করছি, এবার জিরাটে নিয়ে যাচ্ছি। জিরাটে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। তো চলে এলাম এবার জিরাটে। বলেছিলাম যে জিরাটে প্যান্ডেল দেখতে যাবো, তো আমি নিয়ে চলে এসেছি জিরাটে। তো দেখুন জিরাটেও সুন্দর প্যান্ডেল করেছিল, পুরো কমপ্লিট করতে হবে, কমপ্লিট কিন্তু খুব সুন্দর করেছে, পুরো রোডের বাইরে সুন্দর প্যান্ডেল তৈরি করছে জিরাটে। কেউ যদি আসতে চান তো আসতেই পারেন জিরাটে। জিরাট আর কল্যাণী দুটো প্যান্ডেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আশা করি ভালো আছো। আর দুর্গাপুজোয় শপিং করা নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে, আমার এখনও হয়নি, তাই আমি চলে এলাম ধাত্রী গ্রামে। শাড়ি দেখছি, ওইখানে শাড়িগুলো আমার পছন্দ হচ্ছে না। আমি চাইছি সেই সিল্কের ধরনের শাড়িটার নামও জানি না, ওরা দেখাচ্ছে সেইগুলোই দেখছি। তো আমার একটাও পছন্দ হচ্ছে না, আবার নতুন একটা শাড়ি নিয়ে এসে দেখাচ্ছে, সেটাও আমার ভালো লাগছে না। আমি শুধু বলছি ওই একটা জামা ছিল ওইখানে, ওই জামাটা দেখাতে বলছি, ওই জামাটার মতন শাড়ি দিতে বলছি,
কিন্তু ওই শাড়িগুলো ওনার কাছে নেই, তাই আমি উঠে এবার চলে যাব। তো আরেকটা দোকানে আবার যাচ্ছি লেহেঙ্গা দেখতে। লেহেঙ্গা মানে ওই শাড়িগুলো দেখতে পাচ্ছি না কোথাও, ওখানে দাঁড়িয়ে আছি। এখানে লেহেঙ্গা দেখতে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। মানে কোনো শাড়ি আমার পছন্দ হচ্ছে না, দিয়ে লেহেঙ্গাগুলো দিল। লেহেঙ্গাগুলো মানে আমার কেমন লাগছে, ভালো লাগছে না লেহেঙ্গাগুলো। তবে তাও ওনাকে বললাম যে খুলে দেখান, দিয়ে আমি নিজেই খুলতে গেছিলাম, দিয়ে উনি বললো তুমি পারবে না, আমাকে দাও। দিয়ে উনি খুলে দেখাচ্ছে, দেখো একদম মানে সেরকম কাজই নেই লেহেঙ্গায়। ওর জন্য আসলে আমি ওইখানে দেখতে গেছিলাম একটা শাড়ি, সেই সিল্কের শাড়িটার নামই আমি বলতে পারছিলাম না। ওর জন্য এই লেহেঙ্গাটা দেখছি। লেহেঙ্গাটা আমার খুব একটা ভালো লাগছে না। লেহেঙ্গা দেখো একদম নরম, অত নরম হলে লেহেঙ্গা ভালো লাগে না। সব মানে ফুলানো থাকবে চারদিকে লেহেঙ্গা, আরও কাজ থাকবে, তবে না ভালো লাগবে। এসব লেহেঙ্গাগুলো আমার ভালো লাগছে না। এটা দেখছি, এটা আবার নেটের। তো এইটাও কেমন লাগছে, ওইটা জামাটা আমি ভাবছি ব্লাউজটা সুন্দর ডিজাইন করে বানাবো, সেই রকম লেহেঙ্গা লাল ধরনের হবে, প্রচুর কাজ হবে, সেই রকম চাইছে। আর এটা দেখো কইটুকুনি একটা লেহেঙ্গা আমাকে দিয়েছে, ছুট্টি পাড়া লেহেঙ্গা। এটা কেমন লাগছে, ভালো লাগছে না। ভালো লাগলো না তো কি করব, চলে যেতে হবে। এবার চলে এলাম আমি দিল্লি ফ্যাশনে শপিং মলে চলে এসেছি। এখানে ডিসকাউন্ট চলছে। তো এখানে আমি এসে বললাম যে শাড়ি আছে, সেই সিল্কের নাম করতে পারছি না, বলছি তবু নরম ধরনের শাড়ি। দিয়ে বললো ওইগুলোই আছে, আর বেশি নেই, তাঁতের কটা শাড়ি পরে আছে। দিয়ে ওগুলো আমার ভালো লাগছে না। এখানে মানে বেশিরভাগ জামা, মেয়েদের জামা, ছেলেদের জামা, মানে বেশিরভাগ জামাগুলো আছে। দিয়ে তোমার দাদাভাই বললো জামাই নিয়ে নাও, অনেক সুন্দর সুন্দর জামা এখানে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমার দাদাভাই এসে বললো লেহেঙ্গা আছে, দিয়ে বললো হ্যাঁ এই লেহেঙ্গাগুলো কিন্তু দারুণ লাগছে আমার। মানে একটু লাল হলে আর একটু ভালো হতো, ভালো লাগতো আর কি। লালটা বেশি ভালো লাগে আমার লালটাই পছন্দ। তবে এই লেহেঙ্গাটা দেখো মানে দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আর এগুলো একটু মানে শক্ত টাইপের, মানে ফাঁপানো আছে ভেতরে। তো আমি গেছিলাম নবদ্বীপে, মানে সারা পরমাতলার সব জায়গা খুঁজেছি, লেহেঙ্গা ভালো পাইনি। পেয়েছিলাম একটা, তবে অনেক দাম বলেছিল, তাই আমি আনতে পারিনি। আমার মানে যেমন লেহেঙ্গাটা দেখেছিলাম দারুণ, কিন্তু দামটাও খুব বলে ফেলেছিল বলে আমি নেইনি। তো সেইখান থেকে আমি গেছিলাম কালনা শপিং মলে, বিশালে গেছিলাম। মানে অনেক 3টে শপিং মল আছে কালনায়, সেখানে 3টেই গেছিলাম। কোথাও আমার কাপড় বা লেহেঙ্গা কিছুই মিলেনি। দিয়ে ভাবলাম যে আমার মনে হয় কিনাই হবে না এবার। দিয়ে দেখছি এইটা তো আমার খুব ভালো লাগছে। তো তারপরে কোথাও পাইনি, এই দিল্লি ফ্যাশনে এলাম। দিল্লি ফ্যাশনে দেখলাম ডিসকাউন্ট চলছে, মানে কিছু কমে পাওয়া যাচ্ছে, তার জন্য এখানেই চলে এলাম। আর আমার ওইটা ভালো লাগলো, ওইটাই প্যাক করে নিলাম। ওইটা খুব ভালো লেগেছে, আর কোথাও পাইনি, কি করব, ওইটাই নিয়ে নিয়েছি। আর ভালোও লাগছে আমার খুব ওইটা। দিদি ভাইটা খুব ভালো, এক এক করে আমার সব লেহেঙ্গাগুলো দেখালো। মানে খুব ভালো ব্যবহার দিদি ভাইয়ের, এই দাদা ভাইয়েরও খুব ভালো ব্যবহার। তো আমি এখান থেকে কিনে আমি নিয়ে যে চলে যাচ্ছি এই যে বাড়ির দিকে, এবার বাড়ির দিকে যাব। তো আমি আবার এখানে এসে আবার ব্যাগটা ভুলে গেছিলাম, দিয়ে আবার ব্যাগটা নিয়ে এলাম গিয়ে। ওই দেখো আমার ব্যাগটা রয়েছে ওইখানে, ব্যাগটা আনতেই ভুলে গেছি। দেখি তোমরাও চাইলে আসতে পারো এখানে। এটা হচ্ছে দিল্লি ফ্যাশন। আমি ভাবতেই পারিনি যে আমার কিছু মানে লেহেঙ্গা বা শাড়ি হবে। এই দেখো তোমাদের দোকানের নামটাও লেখা আছে সামনে, দেখিয়ে দিলাম দিল্লি ফ্যাশন। তো আমি ভাবতেই পারিনি আমার এত সুন্দর ড্রেসটা হবে।